আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতো ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখেন, আমি এখন একটু আটা হাতে কষলিয়ে নিয়েছি একটু তেল দিয়ে, আবার আলুগুলো কুচি করে নিয়েছি। আজকে আলু কুচি এবং টমেটো কুচি, বেগুন কুচি দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আটা আর এগুলো দিয়েই, ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই অনেক সুন্দর নাস্তা বানিয়ে নেওয়া যায়। তা এটাই আপনাদের সাথে শেয়ার করব। দুটো ডিমও নিয়ে নিচ্ছি সাথে। ডিম দুটি দিয়ে দিলে আর কি অনেক মজা হবে, অনেক সুস্বাদু হবে। দুটো ডিম ভেঙে নিয়েছি এবং ডিম দুটি অনেক সময় ভরে আমি ফেটে নিব একটা চামচের সাহায্যে। দিয়ে দিলাম কড়াই, চুলার উপরে কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি এখানে ডিমটা ছেড়ে দিব। ডিমটা যখন আস্তে আস্তে একটু ভাজা ভাজা হবে, তখন আমি এর সঙ্গে অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচ পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখানে হালকা হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন এটার মধ্যে স্বাদ মতো দিতে হবে। দেখেন এইভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে এইভাবে নাড়বো। দেখেন কিভাবে কি সুন্দর হচ্ছে। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো যখন নাড়াচাড়া করতে করতে আধা সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব। আর অলরেডি আমার ভিডিওগুলো স্কিপ না করে আপনারা দেখেন। আর যারা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে আমি সেভাবে কথা বলতে পারতেছি না। এখানে সবগুলো উপকরণ দিয়ে আমি আর কি এগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভেজে নিয়ে দেখেন কিভাবে নাড়াচাড়া করতেছি। এগুলো একটু ঢেকে দিব। দেখেন আমার ভাজাটা শেষ, আমি ঢেলে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দিব। ঠান্ডা হওয়া শেষ হলে তারপর বানাবো। এই তো সেই আমার দেখেন কি সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে কত। আমি 20 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি চলে এলাম বানাতে। দেখেন আমি ঠিক এইভাবে একটু আটা নিয়ে নিচ্ছি, মানে আটার গুঁড়ো নিয়ে নিচ্ছি যেন বানাতে আমার সুবিধা হয়। আমি হাতে না করে এটা বেলে কেটে নিচ্ছি যেন আমার সুবিধার্থে, মানে দেখতে সুন্দর হয়। এর জন্যই আপনারাও যদি আমার টিপসটা দেখে খুব সহজেই বানাতে পারেন আপনাদের ঘরে থাকা সব উপকরণ দিয়ে এই রেসিপিটা। বিকেলের জন্য বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারবে। রেসিপিটা অনেক সুস্বাদু ও দুর্দান্ত হয়েছিল। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। এটা হাতে একটু একটু করে ধরে নিচ্ছি, একটু একটু করে ধরে হাত দিয়ে একটু একটু করে চেপে তারপর হাত দিয়ে একটু চেপে নিব। চেপে এটা এভাবে রাখবো। এক এক করে সবগুলো উপকরণ এভাবেই বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলো বানানো শেষ। এখন চলে যাব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন আর ট্রাই করে দেখবেন। চলে এসেছি ভাজতে। দেখেন আমি একটা কড়াইতে তেল দিয়ে একটা করে শুরু করে দিয়েছি ভাজা। দেখেন কি সুন্দর তেলটা আর কি, আসলে অনেক সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর মুচমুচে লাল লাল হয়েছে। আমি একটা একটা করে ভেজে উঠাই নিচ্ছি। এভাবে যদি আপনারাও ট্রাই করেন অনেক সুস্বাদু এবং মজাদার হবে। বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারবে। আপনারাও আমার টিপস দেখে ট্রাই করতে পারেন। একে একে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। আর এই পর্যন্ত আমার সাথে যারা আছেন দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের ভালোবাসা এবং সুন্দর সুন্দর মতামত আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আর নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে আপনাদের উৎসাহ দরকার। দেখেন অনেক সুন্দর হয়েছে উপকরণটি। দেখেন রেসিপিটি কত সুন্দর হয়েছে। আমি থালা ভরে সাজিয়ে নিয়েছি। সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।